আরজি করে ঘটনায় উত্তপ্ত গোটা দেশ। ঘটনার প্রতিবাদে রাজ্যে বিভিন্ন জায়গায় চলছে আন্দোলন। একদিকে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা, অন্যদিকে মহিলাদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলগুলিও ঘটনার প্রতিবাদে পথে নেমেছে। শনিবার সারা দেশে 24 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। জরুরি পরিষেবা বহাল থাকলেও আউটডোরে রোগী দেখবেন না চিকিৎসকেরা। শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। সেই মতো শিলিগুড়িতেও বন্ধ রয়েছে এই পরিষেবা। শিলিগুড়ি জেলা হাসপাতালেও চলছে চিকিৎসকদের কর্মবিরতি। এদিন আইএমএ শিলিগুড়ি শাখার পক্ষ থেকে শিলিগুড়ি জেলা হাসপাতালে মঞ্চ তৈরি করে শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। হাসপাতালে আগত রোগীদের জরুরি পরিষেবা দেওয়া হলেও বন্ধ রয়েছে সমস্ত অস্ত্রোপচার। এই বিষয়ে এক চিকিৎসক জানান, ওপিডি পরিষেবা বন্ধ থাকলেও খোলা রয়েছে জরুরি পরিষেবা। রোগীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। রোগীদের সমস্যার সঙ্গে আমরা বাকি ভালো আছি। এর জন্যে কোনো ইমার্জেন্সি সার্ভিসেস ইন হসপিটাল প্রেমিসেস বা মেডিকেল কলেজ বা আমাদের প্রাইভেট সেক্টরে কোথাও বন্ধ রাখা হয়নি। ইমার্জেন্সি খোলা আছে। যদি কোনো পেশেন্ট একটুও যদি ইমার্জেন্সি মনে করে যে ওর পেটে ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, দে আর অল ওয়েলকাম। আর আমাদের জন্য ডিপার্টমেন্ট এখানে খোলা আছে। আর আমরাও এখানে বসে আছি। কালকে সিএমওজি সাহেবের সাথে আমার কথা হয়েছিল যে যদি বেশি রুগী হয় আর এখানকার ডিপার্টমেন্ট না সামাল দিতে পারে, আউটডোর বাদে যদি ইমার্জেন্সির মধ্যে না সামাল দেওয়া যায়, আমরা সবসময় এখানে আছি, আমরা পেশেন্ট দেখব। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, চিকিৎসকদের এই কর্মবিরতির পূর্ণ সম্মতি রয়েছে তাদের। জরুরি পরিষেবা বহাল রাখা হয়েছে যাতে রোগীদের সমস্যায় পড়তে না হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হলেন স্বাস্থ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরগুলি মুখ্যমন্ত্রী ঠিকঠাকভাবে পরিচালনা না করার জন্য আজ এমন অবস্থা। তারা দায়বদ্ধ রোগীদের কাছে, তারা কোনো প্রকারের রোগী যাতে ফিরে না যায়, বিশেষ করে ক্রিটিক্যাল কন্ডিশনে, সেটা তারা নিশ্চিত করেছেন এবং কোনো ধরনের অসুবিধা হলে তারা এখানেই আছেন, তারা সহযোগিতা করবেন। কিন্তু দুর্ভাগ্য কার কাছে অনুরোধ করব, সরকারি দল 4-5 হাজার লোক নিয়ে এসে যারা হসপিটাল ভাঙচুর করে, সেই রাজ্যে সরকার না সার্কাস, সেটা বলা খুব মুশকিল। তবে আমি জনগণের কাছে অনুরোধ করব যে আজকে ডাক্তারদের পাশে দাঁড়িয়ে সংহতি জ্ঞাপন করা, আরজি করের মহিলা ছাত্রী ডাক্তার কর্তব্যরত অবস্থায় যার মৃত্যু হয়েছে তার বিচারের দাবিতে পাশে নামার সাথে সাথে এই রাজ্যের এই স্বাস্থ্য পরিষেবা টিকিয়ে রাখবার ক্ষেত্রে ডাক্তারদের পাশে থাকা এবং সংহতি জানানো এবং তাদের এই কঠিন সময় তাদের পাশে থাকারও আমি অনুরোধ করব।